গুলি চালাতে পারে, এদেরকে মানুষ ভাবতেও আমার কষ্ট হয়। আল্লাহর ভাষায় উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেছে এরা চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। যত আলিমদেরকে এই ফ্যাসিস্টের আমলে নির্যাতন করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, আবু সাইদের মতো কলিজার টুকরা মুগ্ধর মতো মেধাবী ছাত্রদের উপরে যারা নৃশংসভাবে পাখির মতো গুলি চালাতে পারে, এদেরকে মানুষ ভাবতেও আমার কষ্ট হয়। আল্লাহর ভাষায় উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেছে এরা চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। মুসলমানের সন্তানের আওয়াজ দিচ্ছেন না কেন? কথা বলুন, কথা ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? গোলামি দাসত্ব করা লাগবে কার? আলোচনা শুরু করছিলাম, গোলামি আর দাসত্ব করা লাগবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা, এই দুনিয়া আল্লাহর গোলামি দাসত্ব জন্যই তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ পাক চমৎকার করে কোরআনে কারিমের অন্য জায়গায় বলেন, আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন মানুষ আর জিন আমি সৃষ্টি করেছি, তারা এই দুনিয়ায় কেবলমাত্র শুধুমাত্র গোলামি আর দাসত্ব করবে কার? এগুলো আওয়াজ আপনাদের জোরে বলতে হবে। গোলামি দাসত্ব করা লাগবে কার? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। চিল্লায়ে বলুন তো কথা কার? আল্লাহ বলেছে তোমরা আমার রশিকে, আমার রজ্জুকে শক্ত করে ধরো, ওয়া লা তাফাররাকু, আলাদা হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। আমি বলি বিগত 16-17 বছর আমাদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, ফ্যাসিস্টের বিজয়ের মাধ্যমে আল্লাহ যে বিজয় আমাদেরকে দান করেছেন, এই বিজয়কে টিকে রাখার এখন প্রত্যেকটি মুসলমানের নৈতিক দায়িত্ব। চিৎকার করে কথা বলুন, কথা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি এই সিচুয়েশনে খুব কান লাগান, এই কথাটা একটু ভালো করে শুনবেন। এই সিচুয়েশনে আমি যেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হলো আল্লাহর বক্তব্য অনুযায়ী ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর এই বক্তব্য অনুযায়ী এখন আমাদের সব থেকে বড় ঈমানি দায়িত্ব, কে লম্বা টুপি, কে খাটো টুপি, কে পাগড়ি পরলো, কে পাগড়ি পরলো না, বিএনপি, সমাজ, জাতীয় পার্টি, কওমি, সব মুসলমানদের সব ভেদাভেদ ভুলে গিয়ে এখন ঐক্য করার একান্ত প্রয়োজন। জোরে বলুন, কথা ঠিক কিনা? সবাইকে এক সুতায় একটা মালা তৈরি করতে হবে। আমি বলি এই পরিস্থিতিতে যদি আমরা আলেম ওলামারা, বাংলাদেশের সব প্ল্যাটফর্মের আলেম ওলামা, আমরা যদি ঐক্য হতে না পারি, আল্লাহি আমি বলতে পারি, আমার মন বলছে আগামী 50 বছরেও আর আমাদের দ্বারায় কোনো কিছু পাওয়া সম্ভব নয়। সুযোগ যখন একটা এসেছে, এই সুযোগটা যদি ঐক্যের মাধ্যমে কাজে লাগাতে না পারি, আগামী 50 বছরেও এরকম সুযোগ আর পাবো না। কথা বলতে হবে জনতা, কথা বলতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি আমাদের কোরআনের পাখি, নন্দিত মুফাসসির, তাফসীর জগতের সম্রাট, শহীদ আল্লামা সাঈদী সাহেব হুজুর, তিনি বলেছিলেন আলিয়া আমার ডান চোখ, কওমি আমার বাম চোখ। আরে কথা কন না কেন? আলিয়া কওমির ভিতরে কোনো দলাদলি নাই। আলিয়া কওমি সরমনাই, ফুরফুরা, আট্রসিব, সমস্ত পীর মুরিদ, সমস্ত মুসলিম মিল্লাতকে এই সিচুয়েশনে সমস্ত চোর ডাকাত, সন্ত্রাস, খুনি, রাজারি যারা মানুষের উপরে নির্যাতন জুলুম করে, এদের বিদায়ের জন্য সবাইকে এই পরিস্থিতিতে এখন এক হওয়া দরকার। জোরে বলুন, কথা ঠিক কিনা? কারণ আমাদের আল্লাহ কয়জন? কথা বলতে হবে, আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? মক্কা মদিনা ওই এক আর এক। যেখানে আমাদের আল্লাহ এক, নবী একজন, কোরআন একটি, মক্কা একটা,
মদিনা একটা। সুতরাং সব জায়গায় যখন আমাদের এক কি কওমি, কি আলিয়াত, লম্বা টুপি, কাজু টুপি, পাঁচকল্লি, পাগড়ি, পীর মুরিদ সমস্ত মুসলমানের এই পরিস্থিতিতে ঐক্যের আহ্বান করছি সকলের, বিশেষ করে আমাদের রাহবার সমস্ত আলেমুল আমাদেরকে হাত জোর করে আলেমদের পা ধরে বলছি, আপনারা দল মত ভেদাভেদ ভুলে গিয়ে মত পার্থক্য সৃষ্টি না করে আসুন, যে সুযোগটা আমরা পেয়েছি এইটাকে কাজে লাগাই ঐক্যের মাধ্যমে। আর একবার জোরে বলেন কথা ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটা উদাহরণ, ঝাড়ু চেনেন? ঝাড়ু, ঘর দরজা ঝাড়ু দেয়, এটাতে কি বলেন আপনারা? এই ঝাড়ু একটা কাঠি দিয়ে ঝাড়ু হয়, কথা বলেন, ঝাড়ু হয়। আমরা প্রত্যেকটি মুসলমান যদি একটা করে খাঁটি হই, সবগুলো খাঁটি যদি একখানে করা হয়, আর এদেশের আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা ধরে নিলাম আপনারা রশি, আমরা জনগণ, আমরা এক একজন জনগণ এক একটা খাঁটি, সবগুলো খাঁটিকে এক জায়গায় করে আলেম ওলামা নামক রশি দিয়া খাঁটিগুলোকে যদি পেঁচানো যায়, ঐক্যের রশিতে বাঁধানো যায়, এর ভিতরে ঝাড়ু বানাতে গিয়ে দেখবেন মাঝখানে এরকম খাটো করে একটা করে পরিমাণ একটা মোটা বাঁশ বা কাঠের টুকরা দেওয়া হয়। এই কথা বল না কেন, দেওয়া হয় না? গোড়াতে দেওয়া হয় কিনা? আমরা প্রত্যেকটি মুসলমান এক একটা খাঁটি, কোনো দলমত বুঝি না, সমস্ত প্ল্যাটফর্মের কওমি আলিয়া, পীর মুরিদি, সব সেক্টরের আলেম ওলামা রশি, আমাদেরকে আপনার রশিয়া পেশায় ধরুন, একখানে করুন, মাঝখানে কোরআনুল কারীম নামক ছোট্ট একটা টুকরা ভিতরে দিয়া এই রশিটা যদি, এই ঝাড়ুটা যদি আমরা শক্ত করে ধরতে পারি, আপনারা আলেম ওলামারা এই ঝাড়ু দিয়ে আপনি সমাজ পরিষ্কার ঝাড়ু দেওয়া শুরু করেন। চোর, ডাকাত, খুনি, সন্ত্রাস, হাইজাকার, মদারু, জুয়ারু, সুদ, সেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, লুটতরাজ, রাজধানী, কোনো কিছু বাংলার জমিনে থাকবে না, সব ডাস্টবিনে চলে যাবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা। সুতরাং সব জায়গা শেষ, চাচি দেখলাম, চাচা দেখলাম, মামু দেখলাম, খালু দেখলাম, এবার দেখতে চাই আল্লাহর কোরআন। কোরআন কারা কারা দেখতে চায়? চার চার করেন, জোরে স্লোগান, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, কথা ঠিক কিনা। কোরআনের পার্লামেন্ট দেখতে চাই, প্রয়োজনে রক্ত আর জীবন দিব, কোরআন ছাড়া কোন চোর ডাকাতকে আর দেখতে চাই না, চাই না, চাই না। কারা কারা স্লোগান দিয়ে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ।